এই যে বাবু, এই ফুলদানিটা আমি আপনার জন্য তৈরি করেছি, একদম নিজের হাতে। তার উপর যে কারুকার্যগুলো সেগুলো আমার তৈরি করা। বাহ! এ তো দারুণ হয়েছে পাপন। সত্যি তোমার হাতের কাজ যে এত সুন্দর সেটা তো আমি কল্পনাও করতে পারছি না। তাই ফুলদানিগুলো তুমি কোথাও বিক্রি করো নাকি? না বাবু, এই সবেমাত্র শিখছি তো, তাই জন্য এখনো বিক্রি করবার প্রয়োজন পড়েনি। আমি আপনার জন্য আজকে এই ফুলদানিটা নিয়ে এলাম। বাবা, এ তো দেখে মনে হচ্ছে কোনো পাকা শিল্পীর কাজ। সত্যি, এই ফুলদারির কারুকার্যটা এত সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না যে কেউ প্রথমবার শিখেছে এই কাজ। সবই ওপরওয়ালার দয়া। তা যা বলেছ তুমি, উনি ছাড়া আমরা কেউই না। উনি তো তোমার মধ্যে এই শিল্পী সত্তা ভরে ভরে দিয়েছেন। তা এর জন্য তোমাকে কত টাকা দিতে হবে পাপন? আমার কিছুই লাগবে না বাবু, আমি আপনাকে এটা দিয়ে খুব খুশি হয়েছি। আপনার এবং গিন্নিমায়ের যে এই কারুকার্যটা পছন্দ হয়েছে, এতে আমি খুব খুশি। তা বললে হয় না কি পাপন? তুমি এই সাত সকালবেলায় এত সুন্দর জিনিস আমাদেরকে দিলে। এই একটা ফুলদানি তৈরি করতে তোমার কতটা সময় গেছে বলো তো? তাই জন্য তোমার কর্তাবাবু তোমাকে নিশ্চয়ই কিছু দেবেন। ঠিক আছে গিন্নিমা, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। আপনার ইচ্ছা, আপনি যা দিতে চান। হ্যাঁ পাপন, এক কাজ করো, আমি কিছু টাকা তোমাকে দিচ্ছি। তুমি আজকে বাড়ি যাবার সময় একটা বড় দেখে রুই মাছ বাড়িতে নিয়ে যাও। দেখবে তোমার মা খুব খুশি হবে। এসবের আবার কি দরকার বলুন তো বাবু? আমি প্রতিদিন আপনার কাছে আসি, আপনার গা হাত পা টিপে দিয়ে আমি খুব তৃপ্তি পাই। ঠিক আছে, তুমি যেমন আমার খেয়াল রাখো, আমারও উচিত তোমার খেয়াল রাখা। যাবার সময় আজকে বাজার হয়ে যেও কেমন? গিন্নি, তোমাকে আজকে সকালবেলা একটা কথা বলছি। আমার অনেক দিন ধরে একটা জিনিস খেতে ইচ্ছে করছে, আমি তোমার ভয় বলতে পারিনি। যা বলবে তাড়াতাড়ি বলো। সকালবেলায় আমার মাথা নষ্ট করবে না। আমাকে তুমি বাজারের ব্যাগটা দাও। আমার আজকে খুব মাছ খেতে ইচ্ছে করছে। আজকে আমি মাছ এনেই ছাড়বো। শোনো, বেশি মেজাজ দেখিও না সকালবেলায়। যদি মাছ কিনে আনতে পারো তাহলে মাছ নিশ্চয়ই রান্না করে খেতেও পারো। তাই মাছটা বাজার থেকে কিনে আর এখানে আনতে হবে না। বাইরে কোথাও রান্না করে একেবারে খেয়ে আসবে। এই 70 বছর বয়স হলো, তোমাকে বিয়ে করবার পর থেকে আমি মাছ না খেয়ে আছি। আর কতদূর সহ্য করা যায় বলো তো? বয়স তো আর হয়ে এলো। এই জীবনে তো আর মাছ খাওয়া হবে বলে মনে হয় না আমার। আর আমিও তো বিয়ের সময় তোমাকে বলেছিলাম যে আমার মাছে অ্যালার্জি আছে। তখন তো তুমি খুব মাথা নেড়ে বলেছিলে তোমার জন্য আমি সারা জীবন মাছ খাওয়া ত্যাগ করলাম। তা এখন এই বুড়ো বয়সে এসে হঠাৎ করে আবার মাছ খাওয়ার ইচ্ছা জাগলো কেন, হ্যাঁ? ইচ্ছে কেন জাগলো কি করে বলবো বলো? ইচ্ছে জেগেছে তার নিশ্চয়ই কোনো কারণ আছে। যত কারণই থাক আর যত ইচ্ছেই থাকুক না কেন, এই বাড়িতে মাছ ঢুকবে না আমি বেঁচে থাকতে। তুমি বরং গিয়ে হোটেল থেকে খেয়ে এসো, আমার তো কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, মাছ যদি খেয়ে আসো তবে আজ কিন্তু ঘরে ঢুকবে না, বাইরের দাওয়ায় শুয়ে থাকবে। যা কলা, এ তো মহা সমস্যায় পড়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমি চললাম কোনো আত্মীয়র বাড়ি। কয়েকদিন মাছ মাংস ভালো করে খেয়ে আবার বাড়িতে আসবো, না হলে আর আসবো না। চললাম আমি। মা মা, কোথায় গেলে তুমি? এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছিস রে বাবা? তোমার জন্য একটা আস্ত বড় মাছ কিনে নিয়ে এসেছি বাজার থেকে। এত বড় মাছ তুই কিনলি কিভাবে? এত টাকা তুই পেলি কোথায়? তুমি তো বারবার বলো যে এসব মাটির জিনিস তৈরি করে কোনো কাজ নেই, শুধু শুধু সময় নষ্ট। কিন্তু আজকে আমি মোড়ল মশাইকে একটা ফুলদানি উপহার দিলাম, আর তিনি আমাকে এই মাছটা কিনে দিলেন বাজার থেকে। বলিস কি রে? তুই মোড়ল মশাইয়ের কাছ থেকে মাছটা নিয়ে চলে এলি? তুই মোড়ল মশাইকে বারণ করলি না যে আমি মাছ নেব না? আমি অনেকবার করে বারণ করলাম মা, কিন্তু গিন্নিমা কিছুতেই সে কথা শুনলেন না, আমাকে জোর করেই মাছটা কিনে দিলেন। আচ্ছা, তাহলে ঠিক আছে। এবার তুমি বলো মা, আমি অকাজ করি? শোন বাবা, আসলে একটা মাটির ফুলদানি বিক্রি করে মোড়ল মশাই নিজে খুশি হয়ে তোকে মাছ কিনে দিয়েছে বলে আর বাকি পাঁচটা লোক কোনোদিনই কিনে দেবে না। অনেকে ঠিকঠাক মতো দাম দিতেই চায় না কাজের। সেটা তো হতেই পারে, মোড়ল মশাইয়ের কাছে অনেক আছে, তাই জন্য তিনি আমাকে দিতে দ্বিধাবোধ করেননি। তা
ঠিক বলেছিস। আচ্ছা বেশ, তুই যখন আজকে এত বড় মাছ একটা নিয়ে এসেছিস, তবে আজকে তোকে মাছের কারি করে খাওয়াবো, কেমন? ঠিকই বলেছো মা, আমি অনেকদিন মাছের কারি খাইনি। হ্যাঁ, তুমি একটু তাড়াতাড়ি রান্না করবে কেমন? আমার সত্যি প্রচন্ড খিদে পাচ্ছে। ঠিক আছে, কোনো চিন্তা করিস না, আমি ঠিক সময় তোকে খেতে দেব। মাছ নিয়ে যান, মাছ নিয়ে যান, একদম টাটকা টাটকা সুস্বাদু মাছ নিয়ে যান। একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। বেশি কাঁটাওয়ালা মাছ না, দেশি সুস্বাদু মাছ নিয়ে যান, নিয়ে যান। কি রাকাল, কি খবর? আজকে দেখছি অনেক মাছ নিয়ে বসেছো। হ্যাঁ কাকা, আজকে একটু বেশি করেই মাছ এনেছি। কম করে মাছ আনলে বেশি লাভের মুখ দেখতে পাচ্ছি না। তাই নাকি? তা বেশ ভালোই করেছো। তা আজকে মাছ কত করে দিচ্ছে বলো তো? 160 টাকা প্রতি কেজি। আমার কাছে আজকে শুধু রুই মাছই পাবেন। বলো কি গো, এই মাঝারি সাইজের মাছগুলো 160 টাকা প্রতি কেজি? তুমি কি আমাকে আহাম্মক পেয়েছো? দিনে দুপুরে লোক ঠকাবার জায়গা পাওনি, তাই না? আপনি ও কথা বলছেন কেন কাকা? বাজারে ঘোরাঘুরি করে দেখুন, সবার থেকে কম দাম আমি দিচ্ছি। তাতেও আপনাদের মন ভরছে না। দেখো, এটা রঙ্গ তামাশা করবার সময় না। এখন তুমি আমাকে স্পষ্ট করে বলো কত টাকা কেজি মাছ দেবে। আমি তো বললাম আপনাকে কাকা, 160 টাকা প্রতি কেজি। এর থেকে কমে আমি দিতে পারবো না। না না, 160 না, তুমি বরং 120 করে নাও। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একেবারে 40 টাকা প্রতি কেজি কম? এটা কি সম্ভব নাকি? সম্ভব সম্ভব, তুমি একটু চেষ্টা করে দেখো না, অবশ্যই তুমি পারবে। না না, আমার পক্ষে সম্ভব নয় কাকা, তুমি অন্য কোথাও দেখো। বাহ, খুব ভালো তো। একটা মানুষ তোমার কাছে সকালবেলায় মাছ কিনতে এলো আর তুমি তাকে তাড়িয়ে দিচ্ছ। বাবা বাবা, বলি ব্যবসা থাকবে তো? এত অহংকার ভালো নয়। আপনি এরকম বলছেন কেন সকালবেলায়? তাহলে আর কি বলবো? তোমাকে আমি এত করে অনুরোধ করছি, তুমি আমার অনুরোধ রাখতে পারছো না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নিন। আপনি 120 টাকা করেই দিন, এই নিন। এই তো এতক্ষণে পথে এসেছো। কই দাও দেখি, আমাকে 1 কেজি দিয়ে দাও। এই আমার এক বদঅভ্যেস। লোকে একটুখানি কটু কথা বললেই আমি ভয় পেয়ে যাই। আমি নিজেকে আর কোনো দিনও পরিবর্তন করতে পারবো না। ব্যবসায় লাভের মুখ আমি কোনো দিনই দেখতে পারবো না। ওপরওয়ালা, ওপরওয়ালা, আমাকে তুমি রক্ষা করো, তুমি আমাকে বাঁচিয়ে নিও। আরে রাধিকা মা, কোথায় গেলি? এই দেখ, আমি এসেছি অনেক দিন বাদ। আরে জ্যাঠামশাই, আপনি? অনেকদিন বাদে হঠাৎ করে আমাদের কথা মনে পড়লো? হ্যাঁ, এক প্রকার হঠাৎ করেই বলতে পারিস। সকালে মনে পড়তে বেরিয়ে পড়েছি। অনেকদিন তোদের ঘরে আসা হয়নি তো। অনেক দিন কি বলছেন, অনেক বছর বলুন। অনেক বছর পর আমাদের ঘরে এলেন। তা আসুন আসুন, ঘরে আসুন। তা জেঠিমা কেমন আছে? শরীর ঠিক আছে তো? আর জেঠিমার দিব্যি আছে। তোর জেঠিমার জ্বালাতেই তো এক প্রকার বলতে পারি এসে তোদের ঘরেতে চলে এলাম কিছুদিন বেড়াতে। কেন, জেঠিমা আবার কি করলো? কিছুই করেনি বলি তো যত ঝামেলা। খাওয়া দাওয়া নিয়ে কম কথা শোনায় না আমাকে। সেই কারণেই তো আমি রাগ করে ঘর থেকে চলে এসেছি তোমাদের ঘরে। কি বলছেন জ্যাঠা, এ তো মহা মুশকিলের বিষয়। এই বয়সে আপনাদের মধ্যেও ঝগড়া হচ্ছে? যাই হোক, আপনি আমার বাড়িতে এসে ভালোই করেছেন। এই গরিবের বাড়িতে বিশেষ কোনো লোকজন আসে না তো, তাই কেউ এলে ভালোই লাগে। এসেছি বটে রাধিকা, তবে আমার একটা আবদার আছে তোমার কাছে। আমি জানি আপনি কি আবদার করবেন। আপনি আগেও যখন এসেছিলেন, তখন এই একই আবদারই করেছিলেন। কি আবদার বলো দেখি রাধিকা। আপনি যতদিন থাকবেন, একদিন অন্তর অন্তর আপনাকে মাছ খাওয়াতে হবে, তাই তো? তুমি ঠিকই বলেছ। ঠিক এই আবদারটাই আমি করেছিলাম। সে আমি প্রথম থেকেই জানি। আপনি হলেন আমার একমাত্র মাছ খেকো অতিথি। হ্যাঁ গো, শোনো, তোমার সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ গিন্নি, বলো কি কথা বলতে চাও। আমি বলছিলাম আমাদের পাপনের বিষয়। আচ্ছা, ওর হাতের এত সুন্দর কারুকার্য, সেটাকে কাজে লাগানো যায় না ভালো করে? সে তো লাগানো যায় বটেই, কিন্তু তুমি কি বলতে চাইছো আমাকে একটু স্পষ্ট করে বলো না।
দেখো, ও তো গরিব ঘরের ছেলে। ও যখন এই কাজ ভালো করে পারে, তখন ওকে শহরের কোনো কারখানায় ঢুকিয়ে দিলে কেমন হয়? কথাটা তুমি ভুল বলনি। নিজের শখ মেটাবার সাথে সাথে পেটটাকেও তো চালানো প্রয়োজন। আমি সেটা বুঝতে পারছি। হ্যাঁ গো, না হলে ও যদি সারা জীবন গরিব থাকে, তাহলে নিজের গরিবি দূর করতে করতেই হাতের শিল্পকলাটা ভুলে যেতে বাধ্য হবে। জীবনের একটা সময় দেখবে খুব আফসোস করবে। না গিন্নি, আমি ওর জন্য এতটা কখনো ভাবিনি। সত্যি তুমি আমার চোখ খুলে দিয়েছো। আচ্ছা, এবারে পাপন এলে আমি পাপনের সাথে কথা বলে ওর একটা কাজের ব্যবস্থা করে দেব, যাতে ওর হাতের শিল্পকলা এবং কাজ পাশাপাশি এই দুটোই করতে পারে। যাক, তুমি যে আমার কথা রেখেছো, এতেই আমি খুব খুশি হয়েছি। কি ব্যাপার রাখাল, তুই এ সময় গাছতলায় বসে আছিস কেন? আরে বাজারে মাছ নিয়ে যাসনি আজকে? না দাদা, আমার দ্বারা আর মাছের ব্যবসা করা হবে না। সে কি রে, হঠাৎ এ কথা মনে হচ্ছে কেন? কিছু কি ব্যাপার হয়েছে নাকি? আর কি বলবো দাদা, এই ব্যবসা ট্যাবসা আমার জন্য নয়। আমার এই সাধারণ কোনো চাকরি নিয়ে কোথাও কাজে ঢুকে পড়ে যেতে হবে বলে মনে হচ্ছে। কি ব্যাপার? মনে হচ্ছে তোকে কেউ আশাহত করেছে। আমাকে ঘটনাটা একটু খুলে বল না, দেখি আমি যদি কোনো সমাধান করতে পারি। আর বলো কেন দাদা, আমি প্রত্যেক দিন বাজারে ভালো মানের মাছ নিয়ে বসি। বাকি অন্যান্য সব দোকানদারদের থেকে আমি সব থেকে কম দামে মাছ বিক্রি করি, কিন্তু তাতেও খরিদ্দারের মন ভরে না। তারা বাজারে এসে এমন এমন অভিশাপের কথা বলে যে আমার নিজের মন খারাপ হয়ে যায়। তখন আমি আমার লাভের থেকেও কম দামে মাছটা দিতে বাধ্য হই। এভাবে কি চলে তুমি বলো? ওরে পাগল, ব্যবসা এরকম অভিশাপ বলে কিছু হয় না। শোন, লোকে অনেকে অনেক কিছুই বলবে। যার তোর দাম পছন্দ হবে না, তারা নিশ্চয়ই উল্টোপাল্টা কথা বলে তোকে দমানোর চেষ্টা করবে। সেসব দিকে মনোযোগ দিলে হয়? কিন্তু আমি যে নিজেকে আটকে রাখতে পারি না। দুটো খারাপ কথা বললেই আমি তাকে কম দামে মাছ বিক্রি করে দিই। ওটি করলেই তো চলবে না। লোকে এসে দাম দর করে দাম কমানোর চেষ্টা করবে। তোকে কিন্তু তোর জায়গায় স্থির থাকতে হবে। তুমি যদি পারো নাও, না পারলে অন্য জায়গা দেখো। যদি তোমাকে ঘুরিয়ে দুটো কথা শোনায়, তুমিও ঘুরে কথা শুনিয়ে দেবে। আমি যে সেরকম কথা শোনাতে পারি না দাদা, তাহলে আমার আরো মন খারাপ হয়ে যাবে। তাহলে সহ্য ক্ষমতা বাড়াও। লোকের কথা বেশি কানে নেবে না। এক কান দিয়ে ঢুকিয়ে এক কান দিয়ে বার করে দেবে, ব্যাস। তাহলেই সমস্যার সমাধান। এত আনন্দ করে টাকা পয়সা জমিয়ে একটা ব্যবসা খোলবার পর হঠাৎ করে যদি ব্যবসাটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি ভালো দেখায়? আমি খুবই দুবিধায় পড়ে গেছিলাম দাদা। এখন তুমি এসে এতগুলো কথা বললে আমার মনটা একটু শান্ত হলো। হতেই হবে, ব্যাস। আজকের দিনটা গেছে, কাল থেকে আবার বাজারে যেন তোকে মাছ বিক্রি করতে দেখতে পাই। আমি তো তোর কাছ থেকেই মাছ কিনবো। কে কি বললো আমি অত কানে নিই না, বুঝলি? কই পাপন, চলো আমরা বাজারে গিয়ে আজকে একটা বড় দেখে মাছ কিনে আনি। আচ্ছা দাদু, চলো যাওয়া যাক। তা বল দেখি বাবা, তোদের এই বাজারে কম দামে ভালো মাছ কোথায় পাওয়া যায়? ওইদিকে রাখাল কাকার দোকান আছে। রাখাল কাকা ভালো ভালো মাছ অনেক কম দামে দেয় বাকিদের তুলনায়। চলো দাদু, আমরা বরং ওখানেই যাই। ঠিক আছে, চল তবে। 150 টাকা। বাহ, এ তো দেখছি সত্যি বাকি বাজারের তুলনায় তোমার মাছের দাম অনেকটা কম। যাক বাবা, আপনি একজন খরিদ্দার যিনি এতদিনে এই কথাটা মানলেন যে বাকি দোকানদারদের তুলনায় আমার মাছের দাম অনেকটা কম। কেন, এতে মানামানির কি আছে? সকলের তো বোঝা উচিত, যে এখানে মাছ কিনতে আসবে তারই তো বোঝা উচিত যে তোমার দোকানে মাছের দাম অনেকটা কম। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, এত কম দামে মাছ দিচ্ছ, তা মাছ ভালো হবে তো? দাদু, তুমি ও নিয়ে কোনো চিন্তা করো না। রাখাল কাকা ওরকম লোক না। রাখাল কাকা ভালো মাছ ছাড়া খারাপ মাছ বিক্রি করে না। বাহ, এই পাপন বাবা যখন বলেছে তখন তো আমি আর না করতে পারি না। তুমি এক কাজ করো, আমাকে 1 কেজি বেশ ভালো দেখে কাতলা মাছ দিয়ে দাও। আজকে ঘরে গিয়ে ঝাল করে খাবো। রাখাল কাকা ভালো দেখে দেবে কিন্তু। আমাদের এই দাদু কিন্তু খুবই মাছ পাগল মানুষ। হ্যাঁ, মাছের জন্য দিদার সাথে ঝগড়া করে ঘর থেকে চলে এসেছে। আরে পাপন, তুমি সবার কাছে এই কথাটা বলে বেরিও না বাবা, আমার তো খুব লজ্জা করছে। আরে লজ্জার কি আছে? তবে কি আপনি সত্যি মাছ খাবার জন্য ঘরে ঝামেলা করে চলে এসেছেন? হ্যাঁ
হ্যাঁ, কি আর করা যায়। ঠিক আছে, আমি তাহলে আপনাকে খুব ভালো দেখেই মাছ দিচ্ছি, না হলে আবার আপনি আমার দোকানে আসা বন্ধ করে দেবেন। আরে পাবন, বাড়িতে আছিস নাকি? দেখ, আজকে আমি স্বয়ং তোদের বাড়িতে চলে এসেছি। আরে মোড়ল মশাই, আপনি আপনি এখানে এই সময় আসবেন, এ তো আমি কল্পনাও করতে পারিনি। পাপন তো প্রত্যেক দিনই আমার বাড়িতে যায়, কিন্তু আজকে আমাদের বাড়িতে গেল না দেখে আমার খুব অস্বস্তি হচ্ছিল। তাই জন্য আমি খবর নিতে তোমাদের বাড়িতে চলে এলাম। আসলে মোড়ল মশাই, আমাদের বাড়িতে দূর সম্পর্কের আমার এক জেঠু এসেছেন। পাপন তার সাথে বাজারে গেছে মাছ কিনতে। ও তাই নাকি? তাহলে তো খুব ভালো কথা। মাঝে মাঝে ঘরে কুটুমজন আসা ভালো। আরে বাবু, আপনি আমাদের বাড়িতে এসেছেন, এ যে আমি কল্পনাও করতে পারছি না। হ্যাঁ বাবা, তোমাদের বাড়িতে একবার চলে এলাম বেড়াতে বেড়াতে। তা শুনলাম তোমাদের বাড়িতে নাকি কুটুম এসেছে। এই যে মোড়ল মশাই, আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার দূর সম্পর্কের এক দাদু। মাছ খেতে এত ভালোবাসেন যে বাড়িতে দিদার সঙ্গে ঝগড়া করে চলে এসেছেন। আরে আরে, বলেন কি মশাই, মাছ খাওয়ার জন্য একেবারে গিন্নির সাথে ঝগড়া করে চলে এসেছেন? বাবা পাপন, তুমি আর কতজনকে এ কথা বলবে বাবা? এবারে তো গোটা গ্রামের লোকজন সব জানতে পেরে যাবে। ঠিক আছে ঠিক আছে রাধিকা, তুমি তাহলে তোমার জেঠুকে মাছ রান্না করে খাওয়াও, আমি বরং পরে আসবো, কেমন? না না মোড়ল মশাই, এ কথা বলবেন না। আপনি অনেক দিন বাদে আমাদের বাড়িতে এসেছেন, আজকে আপনার আর গিন্নি মায়ের আমাদের বাড়িতে নেমন্তন্ন। হ্যাঁ বাবু, আপনারা দুজন বরং চলে আসবেন, তাহলে আজকের দিনটা খুব ভালোভাবে আনন্দ সহকারে কাটানো যাবে। ঠিক আছে ঠিক আছে, তবে আমি আমার গিন্নিকে নিয়ে চলে আসবো, কেমন? এখন তবে আমি যাই। আরে দিনেশ দা, কাজ থেকে ফিরছো নাকি? হ্যাঁ ভাই, এই কাজ থেকেই ফিরছি। তা তোর ব্যবসা আজকে কেমন চললো? আজকে দেখে তো তোকে খুবই আনন্দিত বলে মনে হচ্ছে। হ্যাঁ দাদা, আজকে আমার মনে একটু আনন্দ আছে, কারণ আজকে আমার ব্যবসা তো খুব ভালো হয়েছে, তার সাথে আমি একজন মাছ খেকো অতিথির কাছে খুব প্রশংসা পেয়েছি। তাই নাকি? তা কে সেই মাছ খেকো অতিথি? ওই পাপনদের বাড়িতে এসেছে নিশিকান্ত বাবু। তিনি নাকি শুধুমাত্র মাছ খাবার জন্য ঘরের গিন্নির সাথে ঝগড়া করে বেরিয়ে চলে এসেছেন। তাই নাকি? এরকম কাণ্ড তো আগে কোনোদিন শুনিনি। তাহলে আর কি বলছি দাদা, সেই মাছপ্রিয় অতিথি যখন আমার দোকানে এসে আমার দোকানে কম দামি মাছের প্রশংসা করলো, তখন তো সত্যি খুব ভালো লাগলো। তাই বাকি দিনটা আমার খুব ভালো কেটেছে আজকে, আর অন্যান্য দিনের তুলনায় আজকে আয়ও অনেকটা বেশি হয়েছে। বাহ, তাহলে তো খুবই ভালো ব্যাপার। এইভাবেই চালিয়ে যা, দেখবি তোর উন্নতি কেউ আটকাতে পারবে না। আর হ্যাঁ, পারলে ওই মাছ খেকো অতিথিকে কালকে কিছু মাছ বিনামূল্যে দিস, দেখবি ভালো বলবে। হ্যাঁ গো, তুমি যে সেই বাড়ি থেকে বেরিয়ে এখানে চলে এসেছো, সত্যি তোমার জেদ বটে। তুমি বাড়ি চলো, তুমি যত খেতে চাও তত মাছ আমি খাওয়াবো। তুমি এখন দয়া করে বাড়ি চলো। আরে জেঠিমা, তুমি একদম ঠিক সময়ে চলে এসেছো। আজকে আমাদের বাড়িতে রীতিমতো একটা উৎসব বাড়ি হচ্ছে। কিছুক্ষণ বাদে গ্রামের মোড়ল মশাই আসবেন। তুমি এসে ভালোই করেছো। দেখো, আগেই তোমাকে বলে রাখি, আমাদের এই উৎসবে কিন্তু মাছের তরকারি হয়েছে শুধু। তা তুমি যদি একান্ত এখানে থাকতে চাও, তাহলে কিন্তু মাছ খেয়ে থাকতে হবে, পারবে তো? আমার তো মাছে অ্যালার্জি আছে, তুমি তো জানো। তাই জন্যই তো আমি ঘরে মাছ ঢুকাই না। ওসব আমাকে বলে কোনো লাভ নেই। আজকে আমাদের এখানে মাছের তরকারি ছাড়া আর কিচ্ছু হয়নি। তাহলে তুমি এখন সিদ্ধান্ত নাও, তুমি থাকবে না এখান থেকে চলে যাবে? দেখেছো রাধিকা, আমার সঙ্গে কেমন করে কথা বলছে। জেঠু, তোমার কিন্তু খুব ভুল আছে। তুমি জেঠিমাকে ওরম করে বলছো কেন? জেঠিমা আমার ঘরে অতিথি হয়ে এসেছেন। আমি জেঠিমাকে নতুন কিছু রান্না করে খাওয়াবো, এবং আজকেই খাওয়াবো। দেখিস রাধিকা,
তোর জেঠিমার চক্করে আবার তোর এই জেঠুকে যেন ভুলে না যাস। আর আমার মাছের ঝাল কিন্তু সুন্দর করে রান্না করবি। আরে করব করব, আমার মাছ খেকো অতিথিকে আমি কোনো দিন ভুলে যেতে কি পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। অনেকদিন বাদে এই অতিথি এলো বলি তো আমাদের ঘরে অনেক কুটুমজন এলো। কই তোমাদের আয়োজন এদিকে কত দূর? আরে আসুন আসুন, এই দেখুন আমার গিন্নিও এসে হাজির। আবার আমাকে এখান থেকে পালিয়ে না যেতে হয়।